এই নিয়ে 3 বার হলো আমার মা আমাদের জন্য সৌদি আরবে জিনিস পাঠালেন। এর আগের বার পাঠিয়েছিলেন কোরবানির গরুর মাংস, তখন কোরবানির ঈদ ছিল, তো ঈদের পরপরই আমার জন্য কোরবানির মাংস পাঠিয়েছিলেন। এমন করে অনেক কিছুই পাঠালেন এই পর্যন্ত আমার মা 3 বারে। আসলে ওগুলো ভিডিও করা হয়নি। তো কুরবানির পরে যেগুলো দিয়েছিল এগুলো ছবি আমার কাছে ছিল, তো যে যা যা ছিল এগুলো ছবিগুলো দিলাম আর কি। মা ছাড়া আসলে কেউই আপন না, আর কারো কাছ থেকে কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না আমি মনে করি। তো এই তো আমরা খুব এক্সাইটেড ছিলাম কখন আসবে সেই দেশ থেকে পাঠানো আমার মায়ের হাতের জিনিস। আমি খুবই মহামূল্যবান আমার জন্য, কারণ যতবারই আমার মা পাঠিয়েছে আমার জন্য অনেক অনেক কিছু করে পাঠিয়ে জিনিস দিয়েছে। আমি দেশ থেকে কিছু জিনিস যদি মা পাঠায় আমি কতক্ষণে এটা হাতে পাবো তা নিয়ে খুব এক্সাইটেড থাকি। আসলে এটা একটা স্বপ্নের মতো, মা কাছে নেই বাট মায়ের হাতের জিনিস আমার কাছে এসেছে, আমার খুব ভালো লাগে। এই তো দেখেন কি কি চলে আসলো। পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে কি কি আমার মা আমার জন্য দিয়েছে। তো ফুল ভিডিওটা দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আসলে বিদেশে আসার পরে অনেক কথা বলেছে, এটা পাঠাবে সেটা পাঠাবে, আসলে কারো কোনো জিনিসই আমার হাতে এসে পৌঁছায়নি আজ অবধি। আর আমার শ্বশুর শাশুড়িও নেই যে আমাকে কিছু দিবে, সো আমি আমার মা ছাড়া কারোর কাছে কোনো কিছু আশাও করতে পারি না। দুনিয়াতে সবাই শুধু নিতেই ব্যস্ত, দিতে আজ অবধি কাউকে ব্যস্তও দেখলাম না। এই হচ্ছে অবস্থা। আমি এক এক করে খোলা শুরু করেছি। এটা সিএসডি দেখেন লেখা আছে উপরে, সিএসডি লেখা। এটা আমাদের ক্যান্টনমেন্টের শপিং মল থেকে কেনা হয়েছে, মানে আমাদের সুপার মার্কেট আছে, শপিং মল আছে, সব কিছু আছে ক্যান্টনমেন্টের ভিতরে। তো ওখান থেকে তানজিমের এই ফিট বিস্কিটটা সৌদি আরবে পাওয়া যায় না, আর ওগুলো এত স্বাদ হয় না, বাট জানি না কেন। তো এই জন্য ও ফিট বিস্কিট খেতে চেয়েছে, তো ওর জন্য এই ফিট বিস্কিটটা আম্মু 4 প্যাকেট পাঠিয়েছে। তো এটা হচ্ছে ওয়াফার পাপার জন্য। আর এই যে ওয়াফা আবার 2টা ড্রেস চাইছে, ফ্রক পরবে, তাও আবার সুতির মধ্যে, গর্জিয়াস কিছু না। তো সুতির মধ্যে ও বাসায় পরবে দেখে 2টা ফ্রক দিল ওকে। ফ্রকগুলো একটা এইটা ব্লু কালার আর একটা হচ্ছে ইয়েলো, 2টা দিয়েছে, খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছে ফ্রকগুলো। সুতির মধ্যে তো পরতে আরাম হবে আর বাসায় পড়তে পারবে। ও আবার বলেছে বেলুন পছন্দ করে, তো বলেছে আম্মুও জানে, আর বিশেষ করে ওর বেলুন খুব পছন্দ, আর আম্মুকেও বলেছে যে কিছু ওর জন্য বেলুন পাঠাতে। তো অত বেশি আমি বলছি আমি তো আবার কিছুদিনের মধ্যে দেশে চলে যাব, তো এত কিছু না পাঠানোর জন্য তো অল্প পরিসরে আম্মু সব কিছু দিয়ে দিল, সব কিছুই অল্প অল্প করে যতটুকু সম্ভব পাঠিয়েছে। আসলে এটা তো নিজ কোনো একটা মানুষকে দিয়ে আনাতে হয়, যে ধরেন দেশ থেকে যাচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে, তো তাদেরকে দিয়ে আনা হয়েছে। তো ওই লোকেরও তো কিছু জিনিস থাকবে, তো আসলে অত বেশি করে তো আর আসলে ওনাকে দেওয়া যায় না। তো এই জন্য যতটুকু মানে উনি ক্যারি করতে পারবে হ্যান্ডে, 7 কেজি করে তো আসলে হ্যান্ড লাগেজে মানে হাতে ক্যারি করা যায়। তো এই কারণে 7 কেজির বেশি দিতে পারেনি, 7 কেজি ক্যারি করছে আর কি। তো 7 কেজি যতটুকু সম্ভব হয়েছে 7 কেজিতে ততটুকুই দিয়েছে আর কি। আর বিশেষ করে আমি তো এমনি চলে যাব, তো এত কিছু ঝামেলা করার কি দরকার। এই তো এখন একটা একটা করে খুলতেছি, খুলে খুলে আপনাদেরকে দেখাবো যে কি কি দিল আমার মা আমার জন্য। এগুলো সব আমি বলেছি এবং আমার মা জানে আমার কোনটা কোনটা পছন্দ। ওয়াফা আবার ড্রাগন ফল আম্মুকে খেতে দেখেছিল ভিডিও কলে, তো কখনো সবসময় কথা বলে, তো তখন দেখছে যে তার আপা ড্রাগন ফল খাচ্ছে, তো তার খুব ইচ্ছে হলো সেও ড্রাগন ফল খাবে। এটা আমি সৌদি আরবে আসলে দেখতে পাইনি, তাই ওকে খাওয়াতেও পারিনি। তো আম্মুকে বলছে যে আপা আমি ড্রাগন ফল খাবো, তো আম্মু এই জন্য ড্রাগন ফল ওর জন্য আবার কিছু কিনে পাঠালো। আবার ও আমরা পছন্দ করে, পেয়ারা পছন্দ করে, তো আম্মু বললো যেহেতু দিতেছি তাহলে সব কিছু একটু একটু করে দিয়ে দিই, সব কিছু যেহেতু ও পছন্দ করে। তো আসলে এতটুকু জিনিসের তো আসলে অনেক ওজন চলে আসে, মোটামুটি ভালো ওজন হয়ে গেছে এই জিনিসগুলোর। এই তো একটা প্যাকেট খোলা শেষ, মোটমাট 4টা প্যাকেট ছিল।
আমি আবার আমার পছন্দের কিছু বললাম, কারণ একটা সমস্যা কি এখানকার সব কিছুই পাওয়া যায়, কম বেশ পাওয়া যায় সব কিছু, কিন্তু কথা হচ্ছে কেন জানি মানে দেশের যে স্বাদ খাবারের সেই স্বাদটা কেন জানি ওখানে পাওয়া যায় না, না কোনো মাছের, না কোনো ফলের, না কোনো বিস্কিটের, মানে টোটাল আমার কাছে কোনো খাবারই মজা লাগে না। যেমন আমাদের দেশের নুডলসটা আর ওই দেশের নুডলসটা একদম অনেক ডিফারেন্স। আমি জানি না, বাট সেম প্যাকেট, সব কিছু সেম। আর আমরা জানি যে বাংলাদেশের থেকে ভালোগুলো মানে ইন্টারন্যাশনালি দেশের বাইরে চলে আসে, বাট সেটাই মজা লাগতেছে না, বাট কেন আমি জানি না। আমি প্রতিবারই যাওয়ার সময় ইলিশ মাছ বা যেটা যেটা লাগে, যা যা লাগে, যা যা প্রয়োজনীয় বা ওর বাবা যেগুলো পছন্দ করে, আমি সব কিছুই নিয়ে যাওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। আসলে প্রতিবারই আমার লাগেজ একেবারে ফুল থাকে, আমি অনেক জিনিস ক্যারি করি, যে আসার সময় যেমন বেশি বেশি হয় তেমন যাওয়ার সময় আমার অনেক মাল বেশি হয়, তারপরও নিয়ে যাই। কিন্তু এত কষ্ট করে নেওয়ার পরও যদি খাবারের স্বাদ না পাই, ইলিশ মাছের গন্ধ নাই, কোনো খাবারের কোনো স্বাদ নাই, খুবই কষ্ট লাগে তখন। আসলে কেন জানি না, কি আমি আনতে প্রসেস জানি না নাকি না আমার মানে কেন এমন হয় জানি না। যদি সামনে থেকে নিয়ে আসে চিন্তা করছে একেবারে তরতাজা, মানে কোনো আগে সবসময় আনতাম হচ্ছে মাছ ভেজে ভেজে নিয়ে আসতাম, এই কারণে হয়তো মাছের স্বাদটা থাকতো না নাকি। অনেকে শুনেছি মাছ আস্ত বরফে করে নিয়ে যায়, তো ওইটা আসলে আমার মানে ক্যারি করতে কষ্টও হবে। যাই হোক, চেষ্টা করবো নিতে, আর না হলে আর কি করার। তো আমার মা এই যে আমি আসলে তো এখানকার কোনো মাছের মজা পাই না, আর খেতেও পাই না, সারাক্ষণ এই মাংস মাংস খেতে খেতে অস্থির হয়ে গেছি। তো এই যে পাঠালো হচ্ছে তানজিমের জন্য লইট্টা মাছ, আর আমার জন্য হচ্ছে কই মাছ। আমি কই মাছটা পছন্দ করার খেতে খুব ইচ্ছা হচ্ছিল, যেটা সত্যি কথা, দেশি কই মাছ, দেশি মাছ খেতে খুব ইচ্ছা হচ্ছিল। তো আরেকটা, এই তো লাস্ট ওয়ান, এটার মধ্যে এখন কি কি দিল। এই তো ওয়াফার জন্য কাঁঠাল, ওয়াফা কাঁঠাল খাওয়ার জন্য খুব অস্থির ছিল। আমাদের ওখানে কাঁঠাল পাওয়া যায়, বাট এত ভালো মানে ভালো না আর কি। আর এই যে আমি দেশি মুরগি খুব পছন্দ করি, আমার জন্য দেশি মুরগি, ডিমওয়ালা মুরগি বলছিলাম, তো এটার মধ্যে ডিমও আছে। বাবা সুন্দর না জামাটা? কে গিফট করছে তোমাকে? আপা। আপা গিফট করছে? সাথে মাস্কও আছে? ওয়াও, তোমার মাস্কটা সুন্দর। কে গিফট করছে তোমাকে? আপা। কি বলছে? আপা আমাকে কিস করছে আর আমার কাছে এসে। বেবি সুন্দর তোমার ড্রেসটা। অনেক এই ছিল আমাদের দেশ থেকে আসা জিনিস, অনেক মানে হয়তো তেমন কিছুই না, বাট আমার কাছে অনেক মহামূল্যবান, কারণ মার হাতের জিনিস দেশের বাইরে থেকে দেশের মা আমার জন্য পাঠিয়েছে। আমি মাকে থ্যাংক ইউ জানাই। আল্লাহ সবার মাকে নেখায়াত দান করুক, আমার মাকে নেখায়াত দান করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।